আমরা জানি যে আত্মহত্যা করলে তার জানাজা পড়া যায় না। কিন্তু কেবলমাত্র আত্মহত্যা করলেই কি জানাজা পড়া যায় না? নাকি আরো অনেক কারণ আছে, যেই কারণেও নবীজি জানাজা পড়তেন না? সো এরকমই খুবই গুরুতর একটা কারণ হলো, আমি এটাকে গুরুত্বপূর্ণ না হলে গুরুতর বলতেছি। সেটা হচ্ছে কেউ যদি ঋণ রেখে মারা যায়, তার জানাজাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। যেমন হচ্ছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জানাজায় ডাকা হচ্ছে। তো নবীজি প্রশ্ন করতেছেন যে তার কি কোনো ঋণ আছে নাকি? এরকম মাল্টিপল প্রশ্ন করে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাবেন নাকি যাবেন না এই ডিসিশন নিতেন। তার মানে দেখেন, আমরা তো আত্মহত্যারে খুবই বাজেভাবে দেখি যে আত্মহত্যা কেউ করলে তার জানাজা পড়া যায় না। কিন্তু আমি যদি আপনার প্রশ্ন করি যে ঋণ রেখে কেউ মারলে ওই ঘটনাও কি আমরা এতটা খারাপভাবে দেখি? আমরা কিন্তু দেখি না। অথচ এইটাও কিন্তু খারাপ। ঋণ রেখে মারা গেলেও তার জানাজা নবীজি পড়তেন না। তখন একজন সাহাবী দায়িত্ব নিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে যে তার দায়িত্বটা নিতে চাই। তার ঋণটা আমি পরিশোধ করতে চাই। সো সমাজে এরকম অনেক মানুষ আছে যারে আপনি অনেকের তো আমরা হয়তো জানিও না, কিন্তু তাদেরও আমরা যখন একটু ঘাটাঘাটি করি তাইলে হয়তো দেখা যায় যে তার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে। এইখানেও আমার কাছে মনে হয় কি জানেন একটা বিষয়, যে ঋণের ক্ষেত্রে যদি ব্যক্তিগতভাবে কেউ যদি ঋণগ্রস্ত হয়, ওইটারে আমাদের কাছে খারাপ মনে হয় যে অমুকে হচ্ছে যে অমুকের কাছে এত টাকা পায়। কিন্তু বহু বিলাসী ধনী মানুষের কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে, ঋণ আছে, এটা ধরেন আমিও জানি আপনিও জানি, কিন্তু এইটারে কিন্তু আমরা খারাপভাবে দেখি না। এটাও তো ঋণ। সো এরকম অনেক মানুষ আছে যারা ধরেন সারাক্ষণ ঋণের উপরে থেকে তারা বিলাসী জীবনযাপন করে, লাক্সারি লাইফ লিড করে। যেমন ধরেন এইটার ক্ষেত্রে আমার কাছে একটা স্ট্র্যাটেজি যেটা আমি মনে করি অনেক ক্ষেত্রে যে ঋণমুক্ত জীবনযাপনের ক্ষেত্রে এইটা সম্ভবত অবলম্বন করা যায়। যেমন ধরেন কোনো একটা মাসে আপনার কোনো একটা, আল্লাহ না করুক, কোনো একটা দুর্ঘটনা আপনার জীবনে ঘটছে। সো এই দুর্ঘটনা যখন আমাদের জীবনে ঘটে, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই। সো অনেক সময় বয় না যে বলা হয় না যে বিপদে পড়লে ভূতে টাকা যোগায় দেয়। মানে এটা বলা হয়। এখন এটা তো মুসলিম হিসেবে ভূতে যোগায় এটা আমরা বলব না। তার মানে বিপদে পড়লে যেমন কোনো না কোনোভাবে আপনার টাকার অ্যারেঞ্জমেন্ট হয়েই যায়। কোনো বিলাসী জীবনযাপন করেন না, ইভেন বিলাসীও না। আপনি মাছ-মাংস প্রতিদিন খাওয়ারও তো দরকার নেই। অনেকে কিন্তু মনে করে যে আমার আমিষের কারণে মাছ খাই বা নানান কিছু। কিন্তু আপনি কোনো বিপদে পড়লে ঠিকই তো আপনার বাজার বন্ধ হয়ে যায়। তাইলে আপনার ঋণগ্রস্ত, কিন্তু এইটারে আপনি মনেই করেন না যে আপনি বিপদগ্রস্ত। মানে একটা মানুষ যখন ঋণগ্রস্ত, সেইটাও যে একটা বড় রকম বিপদ। নরমালি ধরেন আজকে আমি এই উদাহরণটা দিয়ে ধরেন শেষ করি কথাটা, যে কোনো একটা মানুষ হসপিটালাইজড আপনার। সো আপনার ৩ বেলা কি বাজার হয় না হয় এটার কোনো হুঁশ আছে? অথবা গ্রাম দেশে এখনো প্রচলিত আছে যে কেউ মারা গেলে তার বাড়িতে ভাত নিয়ে আসে অন্যরা। কারণ যেহেতু তারা বিপদগ্রস্ত, তাদের তো চুলায় আগুন জ্বলবে না। তার মানে আপনি সবকিছুরে বিপদ মনে করতেছেন, কিন্তু ঋণগ্রস্ত এটারে আপনি বিপদ মনে করতেছেন না। সেইখানে এই ঋণগ্রস্ত হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পর্যন্ত পড়তেন না। সেই কারণে আমার মনে হয় যে আমাদের একটা বড় প্রায়োরিটি এটাই হওয়া উচিত যে আমি কেমন যেন বিপদে আসি, কষ্ট করে হইলেও একটু আধটু করে ঋণটা শোধ করে হলেও আমি যেন নবীজি বেঁচে থাকলে আমার জানাজায় আসতেন, ওই সিচুয়েশন যেন তৈরি করতে পারি।